সম্পর্ক 5 বছরের নাকি 50 বছরের নাকি 5 মিনিটে সেটা ম্যাটার করছে না, তুমি তাকে কিভাবে রাখছো সেটা ম্যাটার করছে। আসলে কি জানো, সম্পর্কটা না অনেকটা চারা গাছের মতো। তুমি বাগানে একটা গাছ লাগিয়েছো, তুমি প্রতিদিন সেই গাছটার যত্ন করছো। তুমি ভীষণ এক্সাইটেড যে নতুন চারা গাছ লাগিয়েছো, গাছে ফুল ফুটবে। তুমি ভীষণ এক্সাইটেড, তুমি গাছের যত্ন নিচ্ছ। সকালে সন্ধেবেলায় গাছের নিয়মিত পরিচর্যা করছো, জল দিচ্ছ, সার দিচ্ছ, ঠিক মতো সানলাইট পড়ছে কিনা তারও খেয়াল রাখছো। প্রতিদিন স্বপ্ন দেখছো কখন ফুল ফুটবে। কিন্তু একটু একটু করে যখন দিন যেতে শুরু করে, তখন কিন্তু তোমার এক্সাইটমেন্টটা একই রকম থাকে না। হয়তো একটা সময় এমন আসে যে তুমি বেমালুম ভুলে যাও যে তুমি কোনো চারা গাছ লাগিয়েছো, তুমি তার যত্ন করো না। তারপর কি হয়? ফুল ফোটা তো দূরের কথা, গাছটা এক সময় শুকিয়ে যায়, গাছটা এক সময় মরে যায়। আমাদের সম্পর্কটাও ঠিক তেমনি। যদি তুমি তার যত্ন করতে না পারো, শুধু পুরনো হয়ে গেছে বলে যদি তুমি তার যত্ন না করো, সেই গাছে কি ফুল ফুটবে? কখনোই না। সেই গাছটা কিন্তু একটা সময় মরে যাবে। আমাদের যে ভালোবাসাটা ছিল সেটা মরে যেতে বাধ্য। তাই চারা গাছের মতো ভালোবাসার মানুষটিরও যত্ন করতে হয়। কি করে সম্পর্ক অনেক বেশি স্ট্রং থাকবে? এটার জন্য কোনো রকেট সায়েন্স কিন্তু নয়, খুব কঠিন কোনো বিষয় নয়। কিছু ছোট ছোট বিষয় যদি মাথায় রাখো বা খেয়াল রাখো, তাহলে কিন্তু বন্ডিংটা স্ট্রং হতে পারে। সম্পর্কে কেয়ার করাটা ভীষণ রকম জরুরি। যখন তোমাদের সম্পর্কটা পুরনো হয়ে গেছে, হিসেব মতো তোমাদের বন্ডিং তো স্ট্রং হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে তোমাদের বন্ডিং তো স্ট্রং হচ্ছেই না, বরঞ্চ হয়তো তুমি তোমার কাছের মানুষটাকে অনেক বেশি ইগনোর করছো। তোমাদের ইগনোরেন্সটা বেড়ে গেছে। কেন? বিকজ তোমার সম্পর্কটা পুরনো হয়ে গেছে। এখন আর দরকার নেই বন্ডিং স্ট্রং করার, এখন আর ক্রেজি ফিল হচ্ছে না। এমনটা কি হয়? তুমি যদি তার কেয়ার না করো, কেন সে তোমার সাথে থাকবে? বা আরো ভালো করে যদি বলি, যে মানুষটা তোমাকে ভালোবাসে, তুমি যদি তার কেয়ার না করো, সত্যি কি সম্পর্কটা টিকবে? সে কেন থাকবে তোমার সাথে? তাই সম্পর্ক যতই পুরনো হয়ে যাক, সে মানুষটির কিন্তু কেয়ার করতে হবে। সে পুরনো হয়ে গেছে বলে আমি ইগনোর করছি, সে কল করছে আমি তুলছি না, সে তোমাকে হয়তো মিট করতে বলছে, মিট করছি না, এরকম ভাবে কি সম্পর্ক চলতে পারে? যদি ভালোবাসো তবে কেয়ার করো। আমাদের একটা ধারণা আছে, আমরা যখন কোনো কিছু পেয়ে যাই তখন সেটার গুরুত্ব আস্তে আস্তে কমতে শুরু করে। আমাদের লাইফেও এবং আমাদের সম্পর্কেও কিন্তু এটা দেখা যায়। তোমার একটা জিনিস ভীষণ রকম ভাবে দরকার, তোমার তার জন্য ভীষণ রকম স্বপ্ন দেখছো, লাফালাফি, ঝাপাঝাপি, ক্রেজিনেস, সমস্ত কিছু। কিন্তু যেই মুহূর্তে তুমি তাকে পেয়ে যাচ্ছ বা অ্যাচিভ করছো, তখন থেকে তুমি ভাবছো তার গুরুত্ব আগের মতো নেই। সত্যি কি ব্যাপারটা তাই? হয়তো তুমি কোনো দামি জিনিস কিনে নিয়ে আসলে, তোমার খুব ভালোবাসা তার জন্য, কিন্তু একটা সময় তোমার মনে হলো যে না, এটার গুরুত্ব অনেকটা কমে গেছে। হতেই পারে, কিন্তু একজন মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, হওয়া সম্ভব নয়। তুমি যদি কেউ লাইফে এসেছে বলে যদি তার গুরুত্ব কমে যায়, তাহলে তো সে তোমাকে ভালোবাসবে না। তুমি হয়তো দিনের পর দিন তাকে বোঝাচ্ছ যে তোমার লাইফে তার ততটা দরকার নেই। যদি ইচ্ছে হয় থাকবে, না ইচ্ছে হয় চলে যাবে, এই রকম তুমি ভাবছো। কেন ভাবছো আমি তাও বলছি। তুমি এইরকম ভাবছো কারণ তোমার একটা ধারণা যে সে তোমাকে ছেড়ে যাবে না, সে তোমাকে ভালোবাসে, তোমাকে ছেড়ে যাবে না। এটা কিন্তু তার দুর্বলতা নয়। তুমি তার লয়্যালটিকে, তুমি তার ভালোবাসাকে
দুর্বলতা ভাবছো। এটা কিন্তু তোমার ভুল ধারণা। যদি সময় থাকতে নিজেকে শুধরে না নাও, যদি নিজের বিহেভিয়ারগুলো শুধরে না নাও, সে কিন্তু তোমার থেকে দূরে চলে যাবে। তুমি তার কেয়ার করছো না, তুমি তাকে রেসপেক্ট করছো না, তুমি তাকে সময় দিচ্ছ না, সে কেন তোমার সাথে থাকবে? তোমার কোথাও একটা ভুল ধারণা আছে যে সে হয়তো আমার সাথেই থাকবে, সে আমার, সে তোমার, তোমাকে ভালোবাসে, কিন্তু তার বিনিময়ে তুমি যদি তাকে রেসপেক্ট না দাও, ভালোবাসা না দাও, তুমি যদি তার কেয়ার না করো, কেন সে তোমার সাথে থাকবে? তুমি হয়তো দিনের পর দিন তোমার বিহেভিয়ারে, তোমার ব্যবহারে এমন ভাবে বোঝাচ্ছ যে সে বুঝতে পারছে যে তার কোনো গুরুত্ব নেই। তুমি যত তাকে এইভাবে ইগনোর করবে, যত তাকে কষ্ট দেবে, সে যত কষ্ট পাবে, একটা সময় সে কিন্তু ঘুরে দাঁড়াবে। খুব ভীতু লোকও যদি হয়, কেউ যদি বারবার তাকে কষ্ট দিতে থাকে, তার যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, সে কিন্তু ঘুরে দাঁড়ায়। যেই মানুষটাকে তুমি ইগনোর করছো, সেও একটা সময় ঘুরে দাঁড়াবে এবং হয়তো সম্পর্কটাকে আর টিকিয়ে রাখবে না। তার জন্য সম্পর্কটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। সে চাইছে তুমি তার সাথে ভালোভাবে থাকো, কিন্তু তুমি থাকছো না, বা চাইছো না, বা তার গুরুত্ব বুঝছো না। আমাদের কাছে যেটা থাকে সেটার গুরুত্ব আমরা ততটা বুঝি না। যখন আমাদের কাছ থেকে চলে যায়, হারিয়ে যায়, তখন যতটা তার গুরুত্ব বুঝতে পারি। তাই যে ভালোবাসে তাকে আগলে রেখো। বন্ডিংটা স্ট্রং করতে হবে, কিন্তু সেটা কিন্তু তুমি একা একা পারবে না। আমাদের সম্পর্কগুলো অনেকটা সিসজের মতো, ওই যে পার্কে ব্যালেন্স করে খেলতে হয়। তুমি একা যতই ব্যালেন্স করো কখনোই হবে না, আরেকজনকেও কিন্তু সেম ভাবে ব্যালেন্স করতে হবে। তুমি একাই রেসপন্সিবিলিটিস গুলো নিচ্ছ, সে নিচ্ছে না। তুমি একাই চাইছো সম্পর্কটাতে থাকতে, সে চাইছে না। খুব দেরি হয়তো হয়ে যায়নি। যদি কোনো ভুল করে থাকো, ক্ষমা চেয়ে নিও বা ক্ষমা করে দিও। বন্ডিংটা স্ট্রং রাখতে ভালোবাসা, রেসপেক্ট, কেয়ার, এই জিনিসগুলো ভীষণ রকম জরুরি। সম্পর্ক 5 বছরের নাকি 50 বছরের নাকি 5 মিনিটে সেটা ম্যাটার করছে না। তুমি তাকে কিভাবে রাখছো সেটা ম্যাটার করছে। যদি কাউকে ভালোবেসে রাখো, যার কেয়ার করো, তাহলে বন্ডিং স্ট্রং থাকবেই থাকবে। এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের মতামতের জন্য আমি ওয়েট করব এবং প্রত্যেকের কমেন্টের রিপ্লাইও করব। তাই অবশ্যই কমেন্ট করো, তোমাদের সমস্যার কথা আমাকে কমেন্টে জানাতে পারো। প্রত্যেকে অনেক ভালো থেকো।